আসসালামু আলাইকুম। সবাইকে রাহিস ক্রিয়েশন অ্যান্ড ব্লগসে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদ তো চলেই গেছে, তাই না? কিন্তু আমাদের অনেকের বাসায় এখনও কিন্তু নেহেরি রয়ে গেছে, আবার অনেকেই রান্না করে খেয়ে ফেলছি। তাহলে আমি আজকে ভেবেছি আমি যেহেতু নেহেরি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই অনেকভাবে নেহেরি রান্না করে খান, তবে আমার রেসিপিতে একবার খেয়ে দেখবেন, আশা করছি হতাশ হবেন না। এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। তাহলে চলুন রান্না শুরু করা যাক। প্রথমে আমি নেহেরিগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর পানি ঝরিয়ে এখানে একটা সসপ্যানে নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আমি আদা বাটা, রসুন বাটা। আমার এখানে নেহেরি ছিল 5 কেজির চেয়ে বেশি হবে, সেজন্য আমি এখানে দিয়ে দিয়েছি 5 চামচ আদা বাটা এবং 4 চামচ রসুন বাটা। এরপরে এখানে দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি এখানে আস্ত গরম মশলা। হলুদ আপনারা যেরকম কালার খেতে চান সেরকম, তবে আমি 4 চামচ দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আবার কিছু গরম মশলা এবং কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি মরিচের গুঁড়ো এবং এখানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখানে হাড়ের সাথে কিন্তু একটু মাংস রাখতে হবে, কারণ নেহেরির হাড়ের সাথে যদি মাংস রাখা হয় তাহলে কিন্তু সেটা সিদ্ধ হওয়ার পর যখন সফট হয়ে আসে তখন কিন্তু সেটা খেতে ভালো লাগে। শুধু শুধু হাড় কিন্তু ভালো লাগবে না, সেজন্য মাংস থাকতে হবে হাড়ের সাথে, আলাদাও সলিড পিসও নেবেন। এরপর সবগুলো ভালোভাবে আমি মেখে নিয়েছি, দেখতে পেয়েছেন। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি প্রায় 7-8 কেজির মতো পানি, যাতে হাড়টা পানির নিচে থাকে। এরপর চুলায় বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আরও কিছু মশলা এবং গুঁড়ো মশলা, অর্থাৎ জিরা, গোলমরিচ, এলাচ, দারচিনি, জায়ফল সব কিছু একসাথে গুঁড়ো করে নিয়েছি, আস্তও কিন্তু দিয়েছি। এরপর আমার কাছে মনে হয়েছে যেন হলুদ একটু কম হয়েছে, সেজন্য এখানে আরেকটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আমি এখানে পেঁয়াজ, আগে কিন্তু পেঁয়াজ দিইনি। আদা বাটা, রসুন বাটা দিয়েছি, গরম মশলা, গুঁড়ো মশলা দিয়েছি। এখন এটা আবার নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটাই টকবক করে ফুটছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার। আগে কিন্তু নর্মাল যে মরিচের গুঁড়ো ছিল সেটা দিয়েছি। কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার পর এটা ভালোভাবে আবারও আমি কি করেছি, ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর হাড় কিন্তু আমি 2 দিন ধরে কিন্তু এটা চুলায় বসিয়েছিলাম। একদিনেই কিন্তু আমি এটা খাইনি। যদি একটু আমরা একদিন ভালোভাবে সিদ্ধ করে পরের দিন আরেকটু নেই তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি 2 চামচ ঘি, আর এখানে দিয়ে দিয়েছি আমি 3 টেবিল চামচ ময়দা, সাথে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার। এটা এখন গিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি আমি একটু তেঁতুলের টক। তেঁতুলের টকটা আমি গরম পানিতে ভিজিয়ে নিয়েছি, তারপরে কাঠটা বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আগে থেকে যে আমি ময়দা এবং কর্নফ্লাওয়ারটা ঘিয়ে ভেজেছিলাম সেটা তেঁতুলের কাতে দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি, যাতে কোনো দলা না থাকে। এভাবে আপনারাও কিন্তু গুটিয়ে নেবেন। এখন এই যে আমার নেহেরিটা যে ফুটছে সেটার উপরে আমি এখন কিন্তু নেহেরি হয়ে এসেছে, শুধু ঝোলটা ঘন হবে, সেজন্য আমি তেঁতুলের কাত এবং ময়দা গিয়ে ভেজে এখানে দিয়ে দিয়েছি। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা দিলে কিন্তু একদম সুপি একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। একবার খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের অবশ্যই এটা ভালো লাগবে। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি আরও কিছুটা গরম মশলার গুঁড়ো, দিয়ে সেটা ভালোভাবে নেড়ে নিয়েছি। এই চুলাতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, কারণ নেহারিতে আমি কিন্তু বাগার দিতে পছন্দ করি। আর গরুর মাংস নেহারি বলেন, বাগার দিলে কিন্তু সেটা খেতে খুব বেশি ভালো লাগে, স্মেলটা ভালো আসে। এখন আমি বাগারটাতে শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ আগে আমি সব মশলা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন বাগার দেওয়ার পর 5 মিনিট আমি দমে রেখে চুলা অফ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা অনেকটাই সুন্দর এসেছে। আর ওই যে ময়দা এবং কর্নফ্লাওয়ার এবং তেঁতুলের কাঠ দেওয়াতে এর টেস্টটা কিন্তু অন্যরকম এসেছে, আর ঝোলটা একটু ঘন হয়ে গিয়েছে। এটা খেতে অসম্ভব মজাদার। আমার বাসায় এভাবে খায়, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম।
আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো, লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন। আর অবশ্যই একবার হলো আমার রেসিপিতে খেয়ে দেখবেন। আশা করছি আপনারা হতাশ হবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।